প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪৭ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশের অর্থনীতি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? কৃষি, শিল্প, বাণিজ্য, ব্যবসা, স্বাস্থ্য। সঠিক উত্তর খ, শিল্প। 2, জাতীয় আয়ের অন্তর্গত উপাদান 1, গায়কের গান গাওয়া, 2, গৃহিণীর রান্না করা, 3, ব্যবসা বাণিজ্য করা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। শফিক 16 বছরের যুবক, কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল, ফলে সে কোথাও কাজ পায় না, অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে। 3, শফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে? অর্থনৈতিক অনগ্রসরতা, কর্মসংস্থানের অভাব, দারিদ্র্যের দুষ্টচক্র, প্রশিক্ষণের অভাব। সঠিক উত্তর গ, দারিদ্র্যের দুষ্টচক্র। 4, শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন 1, খাদ্য নিরাপত্তা প্রদান, 2, পুনর্বাসনের ব্যবস্থা করা, 3, শিক্ষার ব্যবস্থা করা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, 2019 সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল 3.9%, 4.9%, 4.2%, 3.4%। সঠিক উত্তর গ 4.2%। 6, 2019 সালে বাংলাদেশের সঞ্চয় বা জিডিপি ছিল 23.7%, 27.1%, 26.2%, 31.6%। সঠিক উত্তর ঘ 31.6%। 7, 2019 সালে বাংলাদেশের সাক্ষরতার হার 15 বছরের অধিক বয়সের ছিল 47.1%, 91.7%, 91.2%, 73.9%। সঠিক উত্তর ঘ 73.9%। 8, 2023-2024 অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ছিল $2,752 মার্কিন, $2,774 মার্কিন, $2,784 মার্কিন, $2,795 মার্কিন। সঠিক উত্তর গ 2,784 মার্কিন ডলার। 9, আমাদের জাতীয় উৎপাদন ও আয়ের খাত হল কৃষি খাত, মৎস্য খাত, শিল্প খাত, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 10, 2023-2024 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির পরিমাণ ছিল ক 35,48,027 কোটি টাকা, খ 40,48,027 কোটি টাকা, গ 45,48,027 কোটি টাকা এবং ঘ 50,48,027 কোটি টাকা। সঠিক উত্তর ঘ 50,48,027 কোটি টাকা। দেশে উৎপাদন বলে জনগণের জীবন মাত্রার উপর কি প্রভাব পড়ে? মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে, উপরত সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 12, শ্রমশক্তি সম্পন্ন মানুষকে বলা হয় দেশের আয়, দেশের উৎপাদন, দেশের মানব সম্পদ, দেশের সম্পদ। সঠিক উত্তর গ দেশের মানব সম্পদ। 13, বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করে? 2018, 2019, 2020, 2021। সঠিক উত্তর ক 2018। 14, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে শিল্প খাত, কৃষি খাত, রেমিটেন্স, মৎস্য খাত।
সঠিক উত্তর হল গ রেমিটেন্স। 15 জিএনপির পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাকশন, গ্রস ন্যাশনাল প্রজেক্ট, গ্রস ন্যাশনাল পারফেক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সঠিক উত্তর ঘ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। 16 রেমিটেন্স বলতে কি বোঝায়? বিনিয়োগ অর্থ, বৈদেশিক অর্থ, ব্যাংকের রিজার্ভ, মুনাফা। সঠিক উত্তর খ বৈদেশিক অর্থ। 17 জনগণের জীবনমান উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন? শিল্প খাতের উৎপাদন বাড়ানো, কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ, পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা। সঠিক উত্তর ঘ পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা। 18 একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায় মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক। সঠিক উত্তর গ মাথাপিছু আয়। 19 কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন হবে তা বোঝার জন্য প্রয়োজন মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক। সঠিক উত্তর ঘ মানব উন্নয়ন সূচক। এবং সর্বশেষ 20 2022 সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 120তম, 129তম, 130তম, 139তম। সঠিক উত্তর খ 129তম। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।